গুড মর্নিং। এখন বাজছে 11:30। আমি এখনও বিছানা ছেড়ে উঠিনি। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, মানে অনেক ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, বাট ভাল লাগছে না বিছানা ছেড়ে উঠতে। আমার বাবা তো অফিস চলে গেছে না। সকালবেলা 6:30টার সময় একবার ঘুম ভেঙেছিলো ফোনটা পেয়ে, তো মায়েদের সাথে কথা হলো, দেন আবার ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে তারপর আবার ফোন করলাম মাদেরকে। মা বললো কী রান্না করেছিস, আমি বলছি আমি এখনও ঘুম থেকে উঠিনি। তো যাই হোক, ভাল লাগছে না কিছু। ও ভাল লাগে, আমার চুল ফুল কীরকম ঘেটে আছে, ভাল লাগছে না। কী রান্না করবো সেটাই ভাবছি। কী রান্না করা যায়? কী রান্না করা যায় বলো তো? তো সেই ঘুম থেকে উঠে ব্রেড আর বাটার খেয়ে যা আমি আমার নিজের রুমটা পরিষ্কার করতে বসে গেছিলাম, এই উঠলাম। কারণ রান্না বান্নার কোনো চাপ ছিল না। আমার ভাই তো মুড়ি খাবে, সে ভাত পছন্দই করে না, তাই আজকে বসে গেছিলাম নিজের রুমটা ডিপ ক্লিন করতে। তো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম মনকে বোঝানোর, বাট পারছিলাম না। কারণ কেন কি হয়েছে জানি না, মনটাকে ভালো রাখতেই পারছি না। তো যাই হোক, এইসব নিয়ে আর আলোচনা করতে চাইছি না। তো আমি ওইদিকে রাতের ডিনারের জন্য রান্না বান্না করছিলাম, আর এইদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছিলাম, কারণ বিড়ালগুলোর জন্য মাছ ভাজতে হবে। আর এটা আমার সত্যিই ভাল লাগে না, কারণ আমি মাছ এমনিতেই পছন্দ করি না। তারপর মাছ ধোয়া, কাটা, মাছ রান্না করা, ওফ কি যে বিরক্তকর। যাই হোক, জীবনে তো অনেক কিছুই ফেস করলাম, যদিও তার কাছে এটা কিছু নয়, কারণ আমি জীবনে অনেক প্রবলেম ফেস করেছি এই 5 বছরে। বাট সত্যি আমার এই মাছটা আমি পারছি না। যাই হোক, করতে হবে। রাতে ডিনার ছিল কপির তরকারি আর ডিম কষা।